নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। সবাইকে জানাই প্রথমেই অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকে সকালবেলা উঠেই দেখি বৃষ্টি পড়েছে। অনেক দিন বৃষ্টিটা হয়নি, এখানে মেঘ করেছিল কিন্তু বৃষ্টিটা হয়নি। ভোরের দিকে বৃষ্টিটা হয়েছে, খুব বেশি বৃষ্টি হয়নি, হালকাই হয়েছে। তাও যা হয়েছে, রাস্তাঘাটে অল্প অল্প জল জমে গেছে, বারান্দাটা এখানে ভিজে গেছে, বেশ ভালো লাগছে। কারণ অনেক দিন পর বৃষ্টিটা হলো এখানে। এখানে যে ভীষণ গরম পড়েছিল, যাক একটু ঠান্ডাটা হবে, বেশ ভালো লাগছে বৃষ্টিটা দেখে সকাল সকাল। এবার রান্নাটা করে নেবো, তারপর পুজোটা করে নেবো। বেশিরভাগ পুজোটা তোমার দাদাই করে যায়, যেহেতু সোমবার ছিল তাই পুজোটা এবার আজকে আমিই করব। তাই সময় সময় রান্নাটা করে নিই, চলো তারপর পুজো করে নেবো। আগে পুজোটা করলে রান্না করতে দেরি হয়ে যায়, তখন তোমার দাদাভাইয়ের টাইম হয়ে যায়, তখন রান্নাটা আর হয় না। তাই মেয়ে স্কুলে চলে যায়, তোমার দাদাভাই রান্না করে দিই, ও নিজ কাজে চলে যায়, তারপর আমি পুজোটা করি। চলো এবার বাকি কাজগুলো সব করে নিই। পুজো করে নেবো। পুজোর জন্য আগের দিন আমি বাসনগুলো বেশিরভাগ দিন ধুয়ে রাখি, কালকে সময় হয়নি, তাই এবার সকাল সকাল রান্না বান্না করে নিয়ে চান করে নিয়ে এবার বাসনগুলো প্রথমে আমি ধুয়ে নিচ্ছি। দেখো এতক্ষণ এবার বৃষ্টিটা ছেড়ে গেছে, হালকা রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। বাসনগুলো এখানে ধোয়া হয়ে গেছে, এবারে বাসনগুলোকে ধুয়ে হালকা 1 মিনিটের মধ্যে রোদে দিয়ে দেবো। রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেবো বাসনগুলো, তারপরে এবার আমি রেখে দেবো। এই ভিডিওটা এই ভিডিওটা করা হয়েছিল সোমবারে, এই দুদিন আপলোড করতে পারিনি, তাই ভিডিওটা আমি আজকেই আপলোড করছি। পুজোর পর মনে হলো আজ পুজো শেষ করে কিছুক্ষণ একদম চুপচাপ বসেছিলাম। কোনো তাড়াহুড়ো ছিল না, কোনো কাজেরও চিন্তা করিনি। শুধু মনে হচ্ছিল এই কয়েকটা শান্ত মুহূর্ত হয়তো অনেক দিন পর নিজের জন্যই পেলাম। আমরা সবাই প্রতিদিন কত ব্যস্ত থাকি, সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ। কখন দিন শুরু হয়, কখন শেষ হয়ে যায়, কখন সময় সেটা অনেক সময় সেটাও ঠিক বুঝতে পারি না। কিন্তু আজ পুজো করতে করতে মনে হলো জীবনের সব ব্যস্ততার মাঝেও নিজের মনকে একটু সময় দেওয়া দরকার। আজ আমি ঈশ্বরের কাছে কোনো বড় কিছু চাইনি, শুধু বলেছি আমাকে যেন এমন মন দেয় যাতে ছোটো ছোটো জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পাই। কারণ সুখ সবসময় বড় বাড়ি, অনেক টাকা, বড় সাফল্যের মধ্যেও থাকে না। অনেক সময় সুখ লুকিয়ে থাকে 1 কাপ গরম চায়ের মধ্যে, সকালে হাওয়ার মধ্যে, গাছের নতুন পাতার মধ্যে, কিংবা প্রিয় মানুষের সঙ্গে একটু হাসির মধ্যে। আজ প্রদীপের আলোটা যখন জ্বলছিল, তখন মনে হচ্ছিল একটা ছোট্ট আলো কতটা অন্ধকার দূর করতে পারে। ঠিক তেমনই একজন মানুষের একটা ভালো কথা, একটা আন্তরিক ব্যবহার, কিংবা কারো পাশে দাঁড়ানো, এইসব অনেক মানুষের জীবনে আলো এনে দিতে পারে। আমরা অনেক সময় ভাবি আমাদের হাতে কিছুই নেই, কিন্তু সত্যি বলতে হাসি মুখে কথা বলা, কাউকে সম্মান করা, কারো মন খারাপের সময় একটু পাশে থাকা, এইসব করার জন্য কোনো টাকার দরকার হয় না, শুধু একটা ভালো মনের দরকার। আজ পুজো করতে করতে আরও একটা বিষয় অনুভব করলাম। আমরা যখন খুব কষ্টে থাকি, তখন মনে হয় এই সময়টা হয়তো কোনো দিন শেষ হবে না। কিন্তু একটু পেছনে ফিরে তাকিয়ে দেখবো জীবনে এমন অনেক কঠিন সময় এসেছে যেগুলো একদিন ঠিকই কেটে গেছে। তাই আজ যদি তোমার জীবনে কোনো সমস্যা থাকে, তাহলে বিশ্বাস রাখো এই সময়টা একদিন শুধু একটা স্মৃতি হয়ে থাকবে। আমি আজ সবার জন্য প্রার্থনা করছি, যারা অনেক কষ্ট অনেক চেষ্টা করেও সফল হতে পারছো না তাদের জন্য, যারা পরিবারের জন্য প্রতিদিন পরিশ্রম করছো তাদের জন্য, যারা নিঃশব্দে নিজের কষ্ট লুকিয়ে হাসি মুখে বেঁচে আছো তাদের জন্য। ঈশ্বর যেন সবাইকে শক্তি দেয়, ধৈর্য দেয়, আর সুন্দর দিন দেখার জন্য সুযোগ করে দেয়। আজ একটা ছোট্ট প্রতিজ্ঞা করছি, যতই ব্যস্ত থাকি না কেন, প্রতিদিন অন্তত কয়েকটি মিনিট নিজের মনকে শান্ত রাখবো। অভিযোগ কম করব, কৃতজ্ঞতা বেশি প্রকাশ করব, কারণ জীবনকে সুন্দর করা শুরুটা আমাদের নিজেদের মন থেকেই হয়। আর যদি কোনো কারণে মনটা ভালো না থাকে, তাহলে নিজেকে দোষ দিও না। বিশ্বাস রাখা ঈশ্বর হয়তো তোমার জন্য এমন কিছু ঠিক করে রেখেছে যেটা আজ তুমি দেখতে পাচ্ছ না। শেষে শুধু এইটুকুই প্রার্থনা করি, ঈশ্বর আমাদের ঘরে ভরে রাখুক শান্তি, আমাদের ঘর ভরে রাখুক শান্তিতে, মন ভরে রাখুক আশায়, আর জীবন ভরে রাখুক সুন্দর সুন্দর মুহূর্তে। তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা, আন্তরিক শুভকামনা। তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তোমাদের কাছে মন থেকে একটা প্রার্থনা রইল, ঈশ্বর যেন তোমাদের সবাইকে সুস্থ রাখে, তোমাদের পরিবারকে সবাইকে ভালো রাখে, তোমাদের সকল মনের ইচ্ছা পূর্ণ করে। আর যদি তোমার মনটা একটু ভারী থাকে, তাহলে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। অন্ধকার রাত যতই দীর্ঘ হোক, সকাল ঠিকই আসে। জীবন খুব সুন্দর, শুধু মাঝে মাঝে একটু থেমে থেমে আর একটু শান্ত হয়ে নিজের ভেতরে মানুষটার সঙ্গে দেখা করা দরকার। আজ পুজোর পর সেই শান্তিটুকু অনুভব করলাম, সেই অনুভবটুকু তোমাদের সবার সঙ্গে ভাগ করে নিলাম।
তাই তোমাদের সবার দিনটা আজকে খুব ভালো কাটুক। ঈশ্বরের আশীর্বাদে সবসময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি আমার পুজোটা নিজের মতো করেই করি। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে জানিও, তাহলে ভীষণ খুশি হব। বন্ধুরা চলো এবার বাকি কাজগুলো করে নেব। এবার পুজো হয়ে গেছে, এবার কিছু খেয়ে নেব, তারপর আবার বাকি কাজ। তোমাদের আজকের দিনটা খুব খুব ভালো কাটুক। আর মন থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা আজকে সারাটা দিন খুব ভালো থাকো, সুস্থ থাকো।